ট্রাম্পের হুঁশিয়ারির পর সোমবার হরমুজ ও ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকরের কথা জানায় আমেরিকার সেন্ট্রাল কমান্ড। তবে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করার সংস্থাগুলো বলছে, নিষেধাজ্ঞা অমান্য করে এরই মধ্যে চায়নার এক জাহাজ জলপথটি অতিক্রম করেছে। এই পরিস্থিতিতে হরমুজ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আছে জানিয়ে নতুন এক ভিডিও প্রকাশ করেছে ইরানের আইআরজিসি। এতে হরমুজের কাছাকাছি আসা আমেরিকার যুদ্ধজাহাজকে তাড়িয়ে দেওয়ার দাবি করা হচ্ছে। ইরানের প্রকাশিত ভিডিওতে আমেরিকার জাহাজটিকে ইরানি সেনাদের হুঁশিয়ারি দিতে দেখা যায়। রেভলিউশনারি গার্ড বাহিনী যুদ্ধজাহাজটিকে দিক পরিবর্তন করে ভারত মহাসাগরের দিকে সরে যেতে নির্দেশনা দেয়। হুমকির জবাবে সেন্টকমের জাহাজ জানায়, আন্তর্জাতিক আইন অনুসারে পরিবহনের কাজ করছে তারা। তবে আশেপাশে অন্য জাহাজ থাকলে অন্তত 10 মাইল দূরে সরে যাওয়ার শেষবার সতর্ক করার পর আমেরিকার রণতরী লক্ষ্য করে একটি ড্রোন ছোড়ার দাবিও করা হয়। তেহরানের দাবি, সতর্ক করার কিছুক্ষণ পর জাহাজটি সরে যেতে বাধ্য হয়। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এদিকে ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে পেতে রাখা মাইন ইরান নিজেই খুঁজে পাচ্ছে না। তাই মাইন নিষ্ক্রিয় করতে ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসেন জুনিয়র এবং ইউএসএস মাইকেল মার্ফি নামের দুটি রণতরী পাঠিয়েছে তারা। ইরানের সেনাবাহিনীর পোস্ট করা ভিডিওতে ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসেন জুনিয়রকে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। এর মধ্যেই হরমুজ অবরোধের সিদ্ধান্ত আমেরিকার জন্য ব্যাকফায়ার করছে বলে মন্তব্য করেছেন ইরানের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফরেন পলিসি কমিটির চেয়ারম্যান। আমেরিকা পরিস্থিতি নিয়ে বরাবরই ভুল সিদ্ধান্ত নেয়। তারা আসলে বাস্তবে কোনো পদক্ষেপ নিতে পারে না। তাদের এই কথিত অবরোধ কোনো উপকার তো করবেই না, উল্টো আমেরিকার জন্যই আঘাত হয়ে আসবে। হরমুজ নিয়ে ইরানের নীতি স্পষ্ট, ইরানের নিরাপত্তাকে হুমকিতে ফেলবে এমন যে কোনো পদক্ষেপে সমুচিত জবাব দেওয়া হবে। ইরানের স্বার্থে আঘাত আমেরিকার মানুষের নিরাপত্তাকেও হুমকিতে ফেলবে। তার মতে, আমেরিকার সরকার যথেষ্ট বুদ্ধিমান, একই ভুল তারা বারবার করবে না। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।